আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। অতঃপর আমার প্রিয় সঞ্চালক জনাব ওমর ফারুক সাহেব, যিনি মাল্টিলিঙ্ক নিবেদিত দাওয়াত মিডিয়ার আলোচনা অনুষ্ঠান দাওয়াত সংলাপে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলবার জন্য। বিষয়টি ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বজনীন সম্মেলন হজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের পঞ্চ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এখানে আমাকে আপনি যে প্রশ্নটি করেছেন, জানতে চেয়েছেন যে হজের বিশ্বজনীন সম্মেলন ও ভ্রাতৃত্ব। হজ বিশ্বের বৃহত্তম বার্ষিক সম্মেলন, যেখানে বর্ণ, ভাষা এবং ভৌগোলিক সীমারেখা ভুলে সব মুসলিম এক কাতারে এসে দাঁড়ায়। হজের এই শিক্ষা কীভাবে বর্তমান মুসলিম বিশ্বে মুসলিম উম্মার অভ্যন্তরীণ বিভেদ দূর করে একটি সুসংহত বৈশ্বিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। দেখুন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু শক্ত করে ধারণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, একজন আরেকজনের জানের দুশমন ছিলে। আল্লাহ তাআলা তোমাদের মুসলিম উম্মার অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে, কোরআন নাজিলের মাধ্যমে, এই মহিমান্বিত কিতাব দেওয়ার মাধ্যমে পরস্পর ভাইয়ে ভাইয়ে পরিণত করে দিয়েছেন। এই হজ উপলক্ষে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় 5,500 বছর আগের কথা, যখন এই কাবার ভিত্তিপ্রস্তর ইব্রাহিম আলাইহিস সালাম পুনঃস্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে উনি যখন দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এখানে একজন রসুল পাঠাও, যিনি মানুষকে সংশোধন করবে, তোমার তাওহীদের দাওয়াত দিবে, পুত পবিত্র করবে, সুসংবদ্ধ সুবিন্যস্ত ঐক্যবদ্ধ একটা সমাজ প্রতিষ্ঠা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে বলেছিলেন, ইব্রাহিম, কাবা তো তৈরি করলে এখন আজান দাও। আযিন ফিন নাস বিল হাজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি ঘোষণা দাও পৃথিবীর দূর দারাজ থেকে, এশীয়, আফ্রিকি, ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, সকল বর্ণ ভাষা নির্বিশেষে সকল প্রকার সকল রঙের মানুষ যেন এখানে কৃষকায় উটের পিঠে চড়ে, পায়ে হেঁটে, যানবাহনে এই কাবায় হজ করতে আসে। ইব্রাহিম বলেছিলেন, রব্বি মা ইয়াবলুগু সাউতি, আমার কথা কে শুনবে? আল্লাহ, এত দূর আওয়াজ যাবে কেমনে? আল্লাহ বলেছিলেন, আযিন আলাইয়াল বালাগ, তুমি আজান দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, একত্রীকরণের দায়িত্ব আমার। দেখেন, হজ এমন একটি সম্মেলন, মুসলমানদের প্রত্যেকটি ইবাদত ঐক্যের একটি নিদর্শন। যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, তারপরে জামাতের সাথে তা আদায় করতে হয়। আবার প্রতি বছর 2টা ইবাদত, 2টা ঈদের মাধ্যমে একত্রিত করায় সব বৃহৎ সম্মেলন। তারপর আন্তর্জাতিকভাবে এই হজের সম্মেলন একত্রিত করা, সারা দুনিয়ার মানুষ যেন সাদা, কালো, লাল, হলুদ, শ্যামল কোনো পার্থক্য না থাকে। আল্লাহ লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য যার আছে কাবা ঘর পৌঁছানো পর্যন্ত তারা যেন আসে, এটা আল্লাহ ফরজ করেছেন। মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গায় একত্রিত। এখানে তো আল্লাহ তাআলা বলছেন যে লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজামি ওয়ালা লি আজামিয়্যিন আলাল আরাবিয়্য ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ওয়ালা লি আবওয়াদা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। সাদা, কালো, লাল, হলুদের কোনো পার্থক্য নেই। আরবে আজমির মধ্যে কোনো পার্থক্য নয়, আরবে ইরানির মধ্যে কোনো পার্থক্য নয়। সব মানুষের পয়দাশ
আদম থেকে, আর আদম মাটির থেকে। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তোমরা এই উম্মত, এক উম্মত, এক জাতি। আরেকটি আয়াতে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমরা এই উম্মতে একই জাতি, আমাদের এক আল্লাহ, এক কোরআন, এক নবী, এক কেবলা, কৃষ্টি, কালচার, সভ্যতা সব এক। এগুলো জাগরণের মাধ্যমে ব্যক্তিত্ব বোধ পয়দা করা যেতে পারে। কোরআন হাদিসে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আল মুমিনু কাজাসাদিল ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লুহু। যে সমস্ত মুসলমান এক দেহের মতো। যেমন একটি শরীরের চোখে অসুখ হলে সারা দেহ অনুভব করে, মাথায় অসুস্থতা আসলে সারা দেহ অনুভব করে, তেমন মুসলমানরাও এভাবে অনুভূতি সম্পন্ন হবে। এই অনুভূতি সম্পন্ন না হলে তো মুসলিমই হতে পারে না। এই কথা হজের বিশাল আন্তর্জাতিক সম্মেলনে উত্থাপিত হয়, সকলে একত্রিত হয়। মিনা, মুজদালিফা, আরাফা, কাবা, তারপরে সেখান থেকে আবার পেরিয়ে মসজিদ নববীতে, রসুলের মদিনায়, এরা সকলে একত্রিত হয়ে হজের শিক্ষায় কালো, সাদা, লাল, হলুদের কোনো পার্থক্য এখানে সব একাকার, এক মানুষ, এক দেহ, এক মন, এটাই হজের শিক্ষা। সুতরাং এই অনুভূতি যাদের মনের মধ্যে আছে, যাদের ঐক্যের প্রতীক কোরআন, যাদের ঐক্যের প্রতীক তাওহীদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই অনুভূতি জাগ্রত করেই মানুষকে ঐক্যবদ্ধ করা যায়। হজ বিরাট ভূমিকা, এই ব্যক্তিত্বের ভূমিকা রাখতে পারে। আপনি আরেকটি বিষয় আমাকে যেটা জানতে চেয়েছিলাম, দারুণ কথা আছে, সাম্য ও মৈত্রীর শিক্ষা। হজের সময় সবার পরনে একই শুভ্র পোশাক। যারা হজে গেছেন তারা সকলেই জানেন কাফনের কাপড় পরিহিত থাকে। বাড়ির থেকে জীবনের মতো শেষ বিদায়। এখানে রাজা, মহারাজা, এখানে সেনাপতি, সেনাবাহিনী প্রধান, এখানে গোয়েন্দা বিভাগের প্রধান, এখানে সচিব, সাধারণ মানুষ, এখানে কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, কোনোই পার্থক্য করে না। সকলেই একাকারে, এক কাতারে, এক সারিতে নামাজে দাঁড়িয়ে যায়, যেন ঐক্যের এক মহামিলন ভূমি। এমনটি কোনো ধর্মে কোথাও এর নজিরবিহীন অবস্থাটা কোথাও এটা দেখা যায় না। সামাজিক বৈষম্য কিভাবে দূর করেছে, এই তো হজের সময়, তো কাবা তাওয়াফের সময় মক্কা যখন জয় হলো, আল্লাহ রসুল বেলালকে বললেন, বেলাল হাবশি, আফ্রিকার হাবশি গোলাম, তাকে বললেন, বেলাল তুমি কাবার ছাদে উঠে আজান দাও। ওমর ফারুকের মতো কৌলিন্য ভরপুর বীর কেশরী লিডারশিপ যার হাতে, গুরুত্বপূর্ণ নেতৃত্ব কুরাইশদের, তিনি একটু বিরক্তি প্রকাশ করেছিলেন। আর আল্লাহ রসুলের কি ধমক, আগাইয়ার তুমলে সওয়াদে উম্মিহি ফাইন্না ফিকা জাহিলিয়াতুন ইয়া ওমর। ওমর, বেলাল কালো মায়ের সন্তান, তাই তোমার প্রেস্টিজের হ্যাম্পার হয়েছে। তোমার ভিতরে তো জাহিলিয়াতের পচা দুর্গন্ধ এখনো দূর হয়নি। ওমর মাটিতে ঠাস করে পড়ে গেছিলেন। বেলাল কাবার ছাদে উঠে ঠিকই আজান দিয়েছেন। নিগ্র গোলাম, দেখতে কুৎসিত বর্ণের মতো দেখা যায়, কালো বেলাল। সেই কালো বেলাল নিচেই নেমে যখন উমরকে বারবার অনুরোধ করলেন, আমি কিছু মনে করি নাই, আপনি উঠুন, আমি কিচ্ছু মনে করি নাই। কিন্তু উমর ইসলামের কি ভ্রাতৃত্ব বোধ, এই সাদা কালোর বৈষম্য দূরীকরণের কি অমোঘ মহৌষধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। ওমর বললেন, সাইয়্যিদুনা বেলাল, তোমার পা আমার পিঠে না লাগানো পর্যন্ত আমি উঠে বসবো না। এবং এরপর থেকে যতদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত বেলালকে হযরত ওমর সাইয়্যিদুনা বেলাল, আমার নেতা বেলাল ছাড়া আর ডাকেননি। এটাই ইসলামের মনোবাণী, ইসলামের সাম্যের শিক্ষা। ছোট বড়র নাই ভেদাভেদ, সমান সবে আজি, সব যেন এক কাতারে দাঁড়িয়ে যায়, কেউ কারো ঘৃণা করে না, টু শব্দ নয়, সকলেই যেন সেই শিক্ষায় শিক্ষিত। মুসলমান এক, এক জাতি, এক উম্মাহ, এক কিতাব, এক নবী, এক আল্লাহ বিশ্বাসী।
ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। দেখুন, আপনার সর্বশেষ যেই কথাটি, এটা আধ্যাত্মিক বা রাজনৈতিক ঐক্য। মুসলিম জাতি এক জাতি, এই জাতি কাবায় মিলিত হয়। পৃথিবীর নাভিমূল বলা হয় কাবাকে, যে পৃথিবীর চতুর্দিক থেকে সব মহাদেশের, সব ভাষার, সকল কৌলিন্য প্রথা পায়ের নিচে দাফন করে দিয়ে যখন একত্রিত হয়, তখন এই শক্তিই তো মূল শক্তি। আল ইত্তেহাদুল কওয়া, ঐক্যই শক্তি। আল্লাহর হাবিব বলেছেন, আমরুকুম বিখামসিন বিল জামা, আমাকে 5টি জিনিসের নির্দেশ দিয়েছে, তার অন্যতম হলো ঐক্যবদ্ধতা, সমাজবদ্ধতা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা যেখানে 3টি মানুষ থাকবে সেখানেই তোমরা সংগঠিত থাকবে, একজনকে লিডার বানাবে। হজ কিন্তু শুধু একটা সাধারণ ইবাদত নয়, এটা রাজনৈতিক সম্মেলনও বটে। কারণ আল্লাহ বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, ঘোষণা দাও আমার বান্দাদের যে আমি তাদের মাফ করেছি, তারা আমার মেহমান। কাবায় সমবেত হয়ে কাবার লিডার, যিনি মুসলিম বিশ্বের নেতা থাকবেন, ইসলামী উম্মার, তিনি আরাফাতের মাঠে জলদ গম্ভীর ভাষণ দিবে যে আমরা এক জাতি, এক উম্মা, আমরা ঐক্যবদ্ধ। আমাদের একজন মানুষের ক্ষতিগ্রস্ত হলে আমরা তার ব্যবস্থা করে পাল্টা আমরা তার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। আজ যেমন দেখেন, ইউরোপীয় ইউনিয়ন, নেটো জোট, ওয়ার্সো জোট, এই সমস্ত জোটে একটি রাষ্ট্রের, অনেকগুলো রাষ্ট্র নিয়ে তো জোট, একটির উপরে যদি আঘাত আসে তাহলে ধরে নেওয়া হয় যে সকলের উপরে আঘাত এসেছে। এই জন্য মুসলিম উম্মা যদি এরকম ইকোনমিক ফর্ম গঠন করতে পারে, যদি মুসলিম উম্মা একটা মুসলিম ইউনাইটেড নেশন গঠন করতে পারে, মুসলিমরা যদি ঐক্যবদ্ধতা একটা জাতিতে পরিণত হতে পারে, একটা সামরিক জোট করতে পারে যে আমাদের একটি মুসলিম রাষ্ট্রের উপরে যদি কেউ আঘাত আনে, তা আমরা পৃথিবীর 57টার থেকে 60-70টা যত মুসলিম রাষ্ট্র আছে সবার উপরে আঘাত বলে ধরে নেওয়া হবে, এবং আমরা ঝাঁপিয়ে পড়ব। মুসলমানদের কাছে ইউরেনিয়াম, মুসলমানদের কাছে রাবার, স্বর্ণ, রৌপ্য, মুসলমানদের কাছে পেট্রোল, গ্যাস, এত পরিমাণ সম্পদ, অফুরন্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এগুলো যদি আটকে দিতে পারে। আজ ইরান শুধু হরমুজ প্রণালীতে যখন খবরদারি করছে, তখন সারা দুনিয়া থমকে গেছে। তেল গ্যাসের স্তব্ধতা নেমেছে। বাবুল মান্দাব, হরমুজ প্রণালী, এগুলো যদি আটকে দেওয়া হয়, সারা পৃথিবী অচল হয়ে যাবে, চলবে না। এখন কি জ্বালা যন্ত্রণা ধরে গেছে। সুতরাং সামরিক জোট যদি গঠন করা হয়, এখানে ইরান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, মিশর, এদের নেতৃত্ব ঐক্যবদ্ধ একটা মুসলিম জোট যদি গঠন হয়, আমেরিকা, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা, যেই হোক না কেন, কেউ এর মোকাবেলা করার দুঃসাহস রাখে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর সহযোগিতা করো, ঐক্যবদ্ধ হও। রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, সামরিক সকল দিক থেকে ঐক্যবদ্ধতার শিক্ষা আল্লাহ রসুল দিয়ে গেছেন। বল তোমরা এক দেহ, এক প্রাণ, এক মন। কাজেই এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটাও তো আল্লাহর নির্দেশ, অর্থাৎ এটাকে আরবিতে আমর বলে, ইংরেজিতে কমান্ড, বাংলায় বাধ্যতামূলক অর্ডার। এই অর্ডার অমান্য করলে কেউ মুসলিম থাকে না। সুতরাং আজ জাতির হজ সম্মেলন, যেটা বছরে একবার মিলিত হয়, ফরজ করেছেন আল্লাহ যারা সমর্থবান তাদের উপরে। এখানে মুসলমানদের সমস্যা, মুসলমানদের সমাধান, মুসলমানদের শক্তি, মুসলমানদের সামর্থ্য, মুসলমানদের সামরিক মহড়া, এমনকি কাবার চতুর্দিকে তাওয়াফের সময় রমল নামে একটা ইবাদত আছে। এই রমলটা কি? সামরিক শারীরিক কসরত দেখানো, দুনিয়াকে দেখানো আমরা দুর্বল নয়। সাফা মারওয়ায় দৌড়ানো, এটা একটা মহড়া দেখানো। তাওয়াফ, এটা একটা মহড়া দেখানো। আরাফাত, এই সমাবেশ দুনিয়াকে চমকে দেওয়ার জন্য দেওয়া হয়। মিনা, মুজদালিফায় শয়তানের পাথর মারা হয়। এগুলো কেন? আজকের দুনিয়ার অনিসলামী শয়তানগুলোকে এটা প্রতীকী আঘাত, যে সেই শয়তানের মধ্যে যদি ইসমাইল ইব্রাহিমকে ধোঁকা দিয়েছিল, আজ যারা ইসলামের বিরোধিতা করে তারাও যদি এমন করে, তা আমরা ঐক্যবদ্ধভাবে সেই শয়তানকে রুখে দেব। এই অনুভূতি জাগ্রত করানোর জন্য হজের ভূমিকা অপরিসীম। আল্লাহ
রাব্বুল আলামিন আমাদের সেই হজ পালনের, সেই শিক্ষা গ্রহণের ঐক্যবদ্ধতা তৌফিক দিক। সেই মুসলিম ইকোনমিক ফোরাম, অর্থনৈতিক জোট, মুসলিম সামরিক জোট গঠন করে আজ বিশ্বের দাম্ভিক নিকৃষ্ট জায়নবাদী আমেরিকি ইউরোপীয় শক্তির মোকাবেলা করার তৌফিক হজ সম্মেলনের মাধ্যমে জাগরিত করুন, এই কামনা করে প্রিয় সঞ্চালককে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।